নামাজে মন বসতেছে না, ইবাদত করতেছি স্বাদ পাচ্ছি না, এমন হয় না? ইবাদত করছি স্বাদ পাচ্ছি না, হচ্ছে না? রিজিক হারাম। রিজিক ঠিক করেন, স্বাদ পাবেন ইনশাআল্লাহ। খেয়াল রাখেন আমার কথা, রিজিক হারাম আছে, স্বাদ পাবেন না। তাড়াহুড়া করছেন, আপনি নামাজে তাড়াহুড়া করছেন, নামাজটা ফোর্থ সাবজেক্ট, দুনিয়ার কাজ মেইন সাবজেক্ট, নামাজে স্বাদ পাবেন না। সব কাজকে স্টপ করেন, নামাজে রিল্যাক্সে দাঁড়ান, স্বাদ পাবেন। নামাজে কি পড়ছেন, আল্লাহু আকবার থেকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পর্যন্ত অর্থ আপনি বোঝেন না, এই কারণে নামাজে মনোযোগ আসছে না। এগুলো বাস্তব। এবং কোনো কোনো ক্ষেত্রে দেখবেন ওযু ঠিক হচ্ছে না, তাড়াহুড়া করে ওযু করছেন। আরেকটা সমস্যা তো আমি ধরিয়ে দিয়েছি, এই যে ইমানের জোর যার যত বেশি, ট্যাপের স্পিড কি তত বেশি। এটা ওযু হচ্ছে না ঠিক মতো। ওযুর জন্য লিমিটেড পানি আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বালতি পানিতে ওযু করতেন না। আমরা দেখবেন এক বালতি পানি শেষ করি ওযু করতে গিয়ে। খেয়াল করে দেখেছেন? দিন দিন পানি কমছে আমাদের, পানির আযাব আসবে সামনে, পানির স্তর নিচে নেমে যাবে, এটাও একটা আলামত আখিরুজ্জামানের। এটা শুরু হয়ে গেছে অলরেডি। মানুষ বিশুদ্ধ পানি সার্চ করে পাবে না, দেখেন, কারণ আমরা অপচয় করছি, শয়তানের ভাই হয়ে আবার নামাজের কাতারেও দাঁড়াচ্ছি। তো অনেক কিছুই মনে হচ্ছে বাহির থেকে অনেক ঠিকঠাক, কিন্তু আসলে ভিতরটা ঠিকঠাক নয়। মসজিদে গিয়েও দেখবেন অনেক সময় নামাজের পরিবেশ পাচ্ছেন না, নামাজে দাঁড়িয়ে আছেন, পাশে চিল্লাচিল্লি করছে। আর এটাও শেষ জামান হাদিসে আছে, মসজিদে চিল্লাচিল্লি বেড়ে যাবে, মসজিদে হইহুল্লা বেড়ে যাবে, নীরব স্নিগ্ধ একটা পরিবেশ পাচ্ছেন না মসজিদে নামাজ পড়তে গিয়ে। এবং নামাজ পড়ানোর ক্ষেত্রে ইমাম সাহেবের স্বাধীনতা নাই, কমিটি ওকে নিয়ন্ত্রণ করে।